আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঘন কুয়াশার সঙ্গে শীতল দিন অর্থাৎ কোল্ড ডে এর সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সে সঙ্গে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপর দিয়ে উত্তর ভারতের কনকনে শীতল বায়ু বয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই মুহূর্তের লেটেস্ট আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন এলাকায় ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা বায়ু বয়ে যাবে, কবে থেকে আকাশ পরিষ্কার হবে, এই সম্বন্ধে কি কি আপডেট আছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনার জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন পরের ভিডিওতে আপনার জেলার আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তের যে লেটেস্ট সতর্কবার্তা জারি করা হয়েছে, সেখানে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন ৮ই জানুয়ারি বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে ডেন্স ফগ অর্থাৎ ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই ৩ জেলায় আগামী ২৪ ঘন্টায় বৃহস্পতিবার কোল্ড ডে অর্থাৎ শীতল দিন, মানে দিনের সময় কনকনে শীতল বায়ু প্রবাহিত হয়ে যাবে উত্তরবঙ্গের এই ৩ জেলার উপর দিয়ে। পাশাপাশি দিনের তাপমাত্রাও অনেকটাই কম থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যার ফলে উত্তরবঙ্গের এই ৩ জেলাতে কোল্ড ডে এর সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি আগামী ২৪ ঘন্টায় বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে তীব্র ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই কুয়াশা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, কিন্তু দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এই জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় কোল্ড ডে অর্থাৎ শীতল দিন, মানে দিনের সময় তাপমাত্রা অনেকটা কম থাকবে। তার পাশাপাশি দিনের সময় ওই উত্তর ভারতের ঠান্ডা বায়ু ঝাড়খণ্ডের দিক থেকে প্রবেশ করবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলির ওপর দিয়ে, যার ফলে কনকনে হিমশীতল বাতাস প্রবাহিত হয়ে যাবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলির ওপর দিয়ে, যে কারণে দিনের সময়তেও কোল্ড ডে এর সতর্কবার্তা দিয়েছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো দক্ষিণবঙ্গের মোট ৫ জেলা আর উত্তরবঙ্গের ৩ জেলা, মোট ৮ জেলায় আগামী ২৪ ঘন্টায় কোল্ড ডে এর সতর্কবার্তা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি পরবর্তী ২৪ ঘন্টায় শুক্রবার দিনও উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা, তার সঙ্গে শীতল দিনের সতর্কবার্তা দিচ্ছে এবং দক্ষিণবঙ্গে শুক্রবার দিন তেমন কোনো সতর্কবার্তা না থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা পাতলা কুয়াশা থাকবে। শনিবারের পর থেকে আস্তে আস্তে এই কুয়াশা ভাব কাটবে এবং ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাবে, এমনই কিন্তু আপডেট আছে। এবার দেখে নেব আগামী ২৪ ঘন্টায় ৮ই জানুয়ারি তাপমাত্রা কেমন থাকবে। উত্তরবঙ্গের ওপরের ৫ জেলাতে আগামী ২৪ ঘন্টায় বৃহস্পতিবার ৮, ৭, ৯ এরকম তাপমাত্রা থাকবে। উত্তরবঙ্গের নিচের ৩ জেলাতে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ১০, ১১ এরকম তাপমাত্রা থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টাতেও অনেকটা শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হবে, কারণ দক্ষিণবঙ্গের বেশিরভাগ মধ্যবঙ্গ আর পশ্চিমের জেলাতে সিঙ্গেল ডিজিট অর্থাৎ ১০-এর নিচেই তাপমাত্রা থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, এদিকে হাওড়া, সমস্ত মধ্যবঙ্গ পশ্চিমের জেলাগুলিতেই তাপমাত্রা অনেকটাই কম থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ন্যূনতম তাপমাত্রা অনেকটাই কম থাকবে, ১০-এর আশেপাশে থাকবে, ১০, ১১ এরকম থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ১০-এর নিচে তাপমাত্রা থাকবে। ফলে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাতেও আগামী ২৪ ঘন্টায় বেশ হাড় কাঁপানো শীত থাকবে, এমনই আপডেট আছে। এবার দেখে নেব আইএমডি অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আগামী ২৪ ঘন্টার জন্য কি সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো উত্তর ভারত সহ উত্তর পশ্চিম ভারতের সমস্ত রাজ্যে, তার সঙ্গে পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঘন কুয়াশার সতর্কবার্তা দিচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পশ্চিম ভারতের সব রাজ্যে তীব্র ঘন কুয়াশা, তার সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা থাকছে, অর্থাৎ কোল্ড ডে এর পাশাপাশি কোল্ড ওয়েভের সতর্কবার্তা থাকছে। তার সঙ্গে পশ্চিমবঙ্গের লাগোয়া এদিকে বিহার, তার সঙ্গে ঝাড়খণ্ড, উড়িষ্যা, পাশাপাশি ছত্তিশগড় রাজ্যগুলিতেও ঘন কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দিচ্ছে। আর ঝাড়খণ্ডে যেহেতু শৈত্যপ্রবাহ থাকবে, যার ফলে ঝাড়খণ্ড লাগোয়া আমাদের দক্ষিণবঙ্গের এই যে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতেও বেশ হাড় কাঁপানো শীত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে তো ঘন কুয়াশা থাকছে। এদিকে পূর্বোত্তর ভারতের রাজ্যগুলি মেঘালয়, আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, শিলচর, আসামের দিকেও ঘন কুয়াশা থাকবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। ফলে বাংলাদেশেও আগামী ২৪ ঘন্টাতেও বেশ ঘন কুয়াশা থাকবে, এমনই কিন্তু আপডেট আসছে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি কি আপডেট আসে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঘন কুয়াশা থাকতে পারে। তো যেমনটা আইএমডি অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে,
ওই উত্তর পশ্চিম ভারতের দিকে কনকনে শীতল বায়ু প্রবেশ করার ফলে ঘন কুয়াশার সঙ্গে শৈত্যের প্রবাহ থাকবে, যার ফলে দেখতে পাচ্ছেন এই দিকে যত রাজ্য রয়েছে অর্থাৎ ওই যে উত্তর ভারত তার সঙ্গে পশ্চিম ভারতের দিকে সব রাজ্যতেই তীব্র ঘন কুয়াশা থাকবে। এই যে লাল লাল যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত এলাকাগুলিতে তীব্র ঘন কুয়াশা থাকবে, আর যেটাতে নীল রং যেটা দেখতে পাচ্ছেন সেটা থাকবে হালকা মাঝারি কুয়াশা, সবুজগুলোতে একদমই কিন্তু হালকা পাতলা থাকবে। তো আমাদের এদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে তীব্র ঘন কুয়াশা থাকবে, মূলত বাংলাদেশের একদমই পূর্ব ভাগ অর্থাৎ এদিকে সিলেট, ময়মনসিংহ, তার সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, শিলচর, আসাম, মেঘালয় এই রাজ্যগুলিতে ঘন কুয়াশা থাকবে, আর বাংলাদেশের দিকে ঘন কুয়াশা থাকছে। আর কিছুটা আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে একটু ঘন কুয়াশা থাকবে, পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও মাঝারি মানে কুয়াশা থাকবে। আর দক্ষিণবঙ্গের দিকে এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কিছুটা হাওড়া, হুগলি, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এই দিকটাতেও ওই ভোর রাত থেকে সকালের মধ্যে একটু হালকা মাঝারি কুয়াশা থাকবে, তবে বেলা যখনই হয়ে যাবে তখনই কিন্তু রোদ উঠবে, যার ফলে তীব্র ঘন কুয়াশাটা কিন্তু কেটে যাবে, অর্থাৎ পরিষ্কার হয়ে যাবে। হালকা একদমই পাতলা পাতলা কুয়াশা থাকবে, তেমন কোনো ভারী লেভেলের কুয়াশা থাকবে না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই কুয়াশাটা কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে ভারী যেটা কুয়াশা সেটা কিন্তু কেটে যাচ্ছে। উত্তরবঙ্গ এদিকে পূর্ব বাংলাদেশের দিকে ঘন কুয়াশাটা কেটে কেটে যাচ্ছে, কিন্তু সিলেটের দিকেও একটু হালকা থাকবে, বেলা পর্যন্ত একটু থাকছে, তবে দুপুরের দিকে একদমই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সব জায়গাতে কিন্তু কুয়াশা আগামী 24 ঘন্টায় কেটে যাবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। আর তাপমাত্রা অনলাইন সিস্টেমের থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ওই 8-9 এরকম তাপমাত্রা থাকবে। পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে একটু ভালো হিমশীতল পরিবেশ থাকবে। উত্তরবঙ্গের দিকেও ওই 8-9 এরকম থাকবে পাহাড়ি এলাকাতে। আর উত্তরবঙ্গের নিচের 3 জেলা 10-11 এরকম থাকছে। উত্তর বাংলাদেশের দিকেও 10-11 থাকছে। আর এদিকে সিলেট তার সঙ্গে ময়মনসিংহ এদিকে একটু কুয়াশা থাকার ফলে 10-12 এরকম থাকবে। দক্ষিণ বাংলাদেশের দিকেও 10-12 থাকছে। তো উত্তর ভারতের কনকনে শীতল বায়ু কিন্তু প্রবাহিত হবে আগামী 24 ঘন্টায়, যার ফলে দিনের সময়তে কিন্তু তাপমাত্রা কম থাকবে, যে ফলে শীতল দিন অর্থাৎ কোল্ড ডে এর সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোল্ড ডে থাকবে, বাংলাদেশের দিকেও একটু মৃদু কোল্ড ডে এর মতন অবস্থা তৈরি হবে, অর্থাৎ শীতল দিন থাকবে। তো মোটের ওপর পরিষ্কার আকাশ থাকবে, যার ফলে শীতল দিন থাকবে, পাশাপাশি ঘন কুয়াশা কেটে যাবে। কিন্তু তারপর আবারও তারপরে 24 ঘন্টায় শুক্রবার দিনও ওই ভোরের দিকে বেশি তেমন কুয়াশা থাকবে না, হালকা মাঝারি কুয়াশা থাকছে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, মধ্যবঙ্গ, মধ্য বাংলাদেশের দিকে থাকছে। আর দক্ষিণবঙ্গের উপকূলে একদমই হালকা পাতলা কুয়াশা থাকবে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুক্রবার দিনও কুয়াশা পরিষ্কার হয়ে যাবে। শনিবার থেকে কিন্তু একদমই দক্ষিণবঙ্গে কুয়াশা থাকছে না, উত্তরবঙ্গে হালকা পাতলা কুয়াশা থাকবে। তো বন্ধুরা, শনিবার থেকে কিন্তু আবহাওয়া অনেকটাই পরিষ্কার হবে, এমনই এই মুহূর্তে আপডেট আসছে। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।